আগুনের ঘটনায় নিরাপত্তার কথা মাথায় রেখেই সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশ নিষিদ্ধ হয়েছে। তবে যে কোনো প্রেস ইভেন্টের জন্য দৈনিক অস্থায়ী কার্ড দেবে মন্ত্রণালয়। এ বিষয়ে আলোচনা করতে আমাদের সাথে যোগ দিচ্ছেন ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার। জনাব আজাদ মজুমদার, আপনাকে স্বাগত। শুরুতে যে বিষয়টি জানতে যাচ্ছি, এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সাংবাদিকদের যে সচিবালয়ে প্রবেশে নিষেধাজ্ঞা, এটি আসলে স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে কিনা? ধন্যবাদ আপনাকে। এটা আসলে কোনো নিষেধাজ্ঞা নয়, এটা সাময়িকভাবে সীমিত করা হয়েছে নিরাপত্তার স্বার্থে। আপনারা দেখেছেন সম্প্রতি সচিবালয়ে একটা বড় অগ্নিকাণ্ড ঘটেছে। শুধু অগ্নিকাণ্ড নয়, সচিবালয়ে আরো বেশ কয়েকটা ঘটনা ঘটেছে সচিবালয়কে ঘিরে। আপনারা দেখেছেন যে ছাত্ররা 9 তলা পর্যন্ত উঠে গিয়েছিল, আনসাররা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেছে। এরকম আরো বেশ কিছু ঘটনা ঘটেছে সচিবালয়কে কেন্দ্র করে। তো সরকার, আপনি জানেন সচিবালয় বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ একটি স্থাপনা, কি পয়েন্ট ইনস্টলেশন। এখানে নিরাপত্তাটা খুবই জরুরি এবং এই নিরাপত্তা নিশ্চিতকরণের স্বার্থে কিছু কিছু পদক্ষেপ নিতে হচ্ছে এবং এই পদক্ষেপের অংশ হিসেবে অ্যাকচুয়ালি সাংবাদিকদেরকে সহযোগিতা চাওয়া হয়েছে। আমাদের সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ এখনো যথারীতি বহাল থাকবে, তবে সেটা কয়েকদিন সাময়িকভাবে সেটা প্রয়োজন ভিত্তিক হবে বা বিষয় ভিত্তিক হবে। কারো প্রবেশ একেবারে নিষিদ্ধ করা হয়নি, কিংবা এই মুহূর্তে যে অ্যাক্রিডিটেশন কার্ডগুলো আছে সেগুলোও কিন্তু আসলে বাতিল করা হয়নি। আপনি যদি আমাদের যে প্রেস রিলিজটা আমরা দিয়েছি যদি একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, তাহলে সেখানে লেখা আছে যে বিদ্যমান অ্যাক্রিডিটেশন কার্ডগুলো রিভিউ করা হবে, রিভিউ করে আসলে নতুন করে অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যু করা হবে। আরেকটা বিষয় না বললেই নয়, আপনি জানেন যে গত সরকারের আমলে আসলে নির্বিচারে অনেক অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হয়েছে, অনেক বই ফোর্ড অনলাইন যেগুলো আসলে বাস্তবে তেমন কোনো অস্তিত্ব নেই, বা অনেক পত্রিকা আছে যেগুলো নিয়মিত বের হয় না, এরকম অনেক অসংখ্য পত্রপত্রিকার নাম দিয়ে আসলে দলীয় লোকজনকে কার্ড দেওয়া হয়েছে। তারা এখন এই কার্ড ব্যবহার করে অবাধে সচিবালয়ে যাতায়াত করে এবং কিছু কিছু ক্ষেত্রে তাদের দ্বারাও নিরাপত্তা ঝুঁকির তৈরি হতে পারে বলে সরকারের পক্ষ থেকে আশঙ্কা করা হচ্ছে। তো সাংবাদিকদের ক্ষেত্রে যেটা আরেকটি বিষয় জানতে যাচ্ছি, সেটি হচ্ছে গতকালকে থেকে কাজ শুরু করেছে তদন্ত কমিটি। আসলে এই ঘটনায় সরকারকে বিব্রত করার একটি ষড়যন্ত্র হতে পারে, এটি বিভিন্ন মহলের বক্তব্য এবং কয়েকজন উপদেষ্টা এরকম বক্তব্য দিয়েছেন। তো আসলে এই ঘটনায় প্রাথমিকভাবে আপনাদের কোনো ধারণা আসছে কিনা যে আসলে কি হতে পারে, যেহেতু তদন্ত কমিটি আজকে দ্বিতীয় দিনের মতো কাজ করছে? এখনো কোনো প্রাথমিক ধারণা নেই। প্রাথমিক ধারণা যদি আমি করতে পারতাম তাহলে তো আর এত বড় তদন্ত কমিটির প্রয়োজন হতো না। সো তদন্ত হচ্ছে, তদন্ত কমিটিকে একটা নির্দিষ্ট সময় বলে দেওয়া হয়েছে। ওই সময়ের মধ্যে আমরা বিশ্বাস করি যে তারা আপনাদেরকে প্রাথমিক একটা কারণ জানাতে পারবেন। তার আগে এই বিষয়ে আসলে কোনো মন্তব্য করার সুযোগ নেই। আমরা যে বিষয়টাতে ছিলাম সাংবাদিকদের ক্ষেত্রে, আমি 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 অত্যন্ত বিনীতভাবে সাংবাদিক ভাইদেরকে, পেশাদার সাংবাদিক ভাই সবাই কাছে একটু সহযোগিতা চাইবো। একেবারেই সাময়িক একটা সিদ্ধান্ত হয়েছে, এই সাময়িক সিদ্ধান্তটা আমাদের রাষ্ট্রের নিরাপত্তা অবশ্যই সাংবাদিকরা সহযোগিতা করবে এই সরকারকে। এবং আরেকটি বিষয় জানতে যাচ্ছি, বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ কিছু নথি চাওয়া হয়েছে এরপর দিনই আগুনের ঘটনা। আসলে এটি কি ওই নথি পুড়িয়ে দেওয়ার জন্য পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে কিনা, কি মনে হচ্ছে? আপনি আসলে ঘুরে ফিরে একই প্রশ্নে আসছেন। আমি ওই প্রশ্নের কোনো উত্তর আমার কাছে জানা নাই, ওটা তদন্ত শেষ হওয়ার পরে জানা যাবে। আমি সাংবাদিকদের সিদ্ধান্তটা কেন নেওয়া হয়েছে শুধুমাত্র সেই ব্যাখ্যাটা আপনাকে এই মুহূর্তে দিতে পারি। জনাব সাংবাদিকদের জনাব আজাদ মজুমদার, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।